বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করতে চলেছি থরের সাথে থরেরই। বন্ধুরা এখানে আমি কোন রকম মজা করছি না। বন্ধুরা থর মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে জনপ্রিয় সুপারহিরোদের মধ্যেও একজন, এবং অন্যদিকে আমাদের কাছে রয়েছে গড অফ ওয়ার এর থর। আসলে এই দুটো ক্যারেক্টারই হলো একই বিং, কিন্তু এই দুটো ক্যারেক্টারদের মধ্যেই অনেকটাই বেশি পরিমাণে ডিফারেন্স রয়েছে। যেখানে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের থর হলো হ্যান্ডসাম, ফিট এবং এজাইল, অন্যদিকে গড অফ ওয়ার এর মধ্যে দেখানো থরকে দেখতে অনেকটাই নর্স মাইথোলজির থরের মতো। সেটি ব্রুটালিটির কথা হোক বা অ্যাকুরেসির, গড অফ ওয়ারের থর হলো বেশি পরিমাণে র। কিন্তু এই দুটো থরের মধ্যে যদি কখনো লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে এবং কার ওই লড়াইকে জেতার চান্স বেশি রয়েছে, এটিকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে গড অফ ওয়ার এর মধ্যে দেখানো র্যাগনারক থরের সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা এখানে যাতে আপনারা কনফিউজ না হন এই জন্য আমরা এখানে গড অফ ওয়ার এর থরকে নর্মাল থর বলবো এবং মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের থরকে আমরা ওডিনসন থর বলবো। বন্ধুরা গড অফ ওয়ার এর থর হলো অর্ধেক মানুষ এবং অর্ধেক হাইব্রিড, অর্থাৎ এর কাছে এই দুটো পিসিসের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, এবং এই কারণে এই থরটি অ্যাসগার্ডের সবথেকে শক্তিশালী দ্বিতীয় গড পোসাইডনকে ছেড়ে। ফিজিক্যাল স্ট্রেংথের দিকে থর সব থেকে পাওয়ারফুল গার্ডিয়ান গড। থর নিজের সিঙ্গেল হ্যান্ডকে ব্যবহার করে সমস্ত জায়ান্ট মনস্টারকে একেবারে মেরে দিয়েছিল। শুধুমাত্র মিডগার্ড সার্পেন্টই তার সাথে টক্কর দিতে পেরেছিল, যাকে থর পরের অ্যাটাকের মাধ্যমে ওয়াল সার্পেন্টকে একেবারে টাইমের পিছনে পাঠিয়ে দিয়েছিল। অর্থাৎ থরের পাওয়ার এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে টাইম এবং পেসকেও একেবারে ব্রেক করে দিতে পারে। থর ক্যারাটোসকেও একেবারে বরাবরের টক্কর দিতে পেরেছিল, এমনকি সে সব থেকে প্রথমে ক্যারাটোসকে নক আউটও করে দিয়েছিল। কিন্তু এরপরে থর মিওনিরকে ব্যবহার করে ক্যারাটোসের উপরে একটি শককে প্রডিউস করে, কারণ সে এখনো পর্যন্ত থরের ফুল পাওয়ারকে দেখেনি। এমনকি ক্যারাটোস নিজেও বলেছিল যে থর তার সব থেকে টাফেস্ট অপোনেন্টদের মধ্যেও একজন। থর এতটাই বেশি পরিমাণে ফাস্ট ছিল যে যাকে দেখে মনে হচ্ছিল সে যে কোনো জায়গার মধ্যেই একেবারে টেলিপোর্ট হয়ে যাচ্ছে। এমনকি সে যখন মিডগার্ড সার্পেন্টের সাথে লড়াই করছিল, এমনকি ওডিন যখন তাকে ডাকছিল এবং ক্যারাটোস যখন থরের সাথে লড়াই করছিল, তখন তার মুভমেন্টকে দেখে সবাই অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল। এবং এজিলিটির দিকে থর এতটাই বেশি পরিমাণে এজাইল যে যাকে দেখে ওডিনও ভয় পেয়ে গিয়েছিল। থর শতাব্দী ধরে একেবারে জায়ান্ট মনস্টারকে একেবারে মেরে মেরে আসছিল, এই জন্যই পুরো নটি রেলমের মধ্যেই তার আতঙ্ক রয়েছে। এমনকি থরের নামকে অনেকটাই ভয়ের সহিতই নেওয়া হয়, এবং এই থরটি হলো অর্ধেক অ্যাসগার্ডিয়ান এবং অর্ধেক জায়ান্ট। এমনকি গড অফ ওয়ার এর ভয়েস আর্টিস্ট থরের হাইটকে বলেছিল 7 ফুট 4 ইঞ্চ। থর নটি রেলমের মধ্যে সব থেকে এক্সপিরিয়েন্স এবং সব থেকে ওয়ারিয়ার ফাইটার, এবং বাকি সমস্ত অ্যাসগার্ডিয়ান গড এর আশেপাশেও ছিল না। থরের অস্ত্র মিওনিরকে নটি রেলমের মধ্যেই সব থেকে পাওয়ারফুল অস্ত্র মনে করা হতো, এমনকি শুধুমাত্র লিভাইথন এক্সি এর সাথে লড়াই করতে পেরেছিল। থর নিজের অস্ত্রকে ব্যবহার করে ঝড় এবং বিদ্যুৎকেও একেবারে প্রডিউস করতে পারে। এমনকি থর মিওনিরকে ব্যবহার করে ওয়াল সার্পেন্টের মাথাকেও একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিল। থর গড অফ থান্ডার হওয়ার সাথে সাথে সে হলো গড অফ ওয়ার এবং গড অফ স্টর্ম। এমনকি সে যখন ওয়াল সার্পেন্টের সাথে লড়াই করছিল তখন সে ইউনিভার্স ট্রিকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল, এবং এই ওয়াল ট্রিটি পুরো নটি রিলমকেই একেবারে প্রোটেক্ট করে থাকতো। এমনকি এই থর ক্যারাটাসের মতো পাওয়ারফুল বিংকেও একেবারে টক্কর দিচ্ছিল, এমনকি সে পুরো প্যান্থিয়ামকেও ডিস্ট্রয় করে দিয়েছিল। কিন্তু এতটা বেশি পরিমাণে পাওয়ার থাকার পরেও থর শুধুমাত্র একটি ব্রুট ওয়ারিয়ার ছিল, যার কাছে তার ম্যাজিক্যাল অস্ত্র, ম্যাজিক্যাল বেল্ট এবং মিওনির তো ছিল, কিন্তু সে মাইন্ডের দিক থেকে একেবারেই পাগল ছিল। এবং এই থর সবসময় নেশার মধ্যে থাকতো এবং ওডিনের সমস্ত কথাকেই একেবারে শুনে থাকতো। কিন্তু ওডিন এই থরের কোনো প্রকার রেসপেক্ট করতো না, কিন্তু থর নিজেকে প্রুভ করার জন্যই সে ওডিনের সমস্ত কথাকেই একেবারে শুনতো। অন্যদিকে যদি আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের ওডিন সনের সম্বন্ধে কথা বলি, তাহলে এই থর হলো ওডিন এবং ফ্রেগার সন্তান, যাকে গড অফ থান্ডার এবং কিং অফ অ্যাসগার্ডও বলা হয়। এমনকি এই থর ওডিনকে না বলেই একেবারে লড়াই করতে চলে যেত, যেটিকে আমরা ফ্রস্ট জায়ান্টের সাথে লড়াই করার সময় দেখতে পেয়েছিলাম। এবং বয়সের সাথে সাথে এই থর একেবারে ম্যাচিওর হতে থাকে, এবং এই থরের সব থেকে বড় ফিটস হলো এই যে নেডোভিলের রিংসকে একেবারে মুভ করা, এবং এই নেডোভিলটি একটি চাঁদের সমান ছিল, অর্থাৎ এই থর একটি স্মল মুনকে লিফট করার ক্ষমতা রাখে।
কিন্তু এই থর তখন নিজের ম্যাক্সিমাম পাওয়ারকে ব্যবহার করছিল, কারণ থর থ্যানোসকে মারার জন্য সবকিছুকে একেবারে করতে চেয়েছিল। এমনকি সে মিওনির একটি ব্লাস্টকে প্রডিউস করে সোকোভিয়া শহরকেও ধ্বংস করে দিতে পেরেছিল। হ্যাঁ, ওখানে ভাইব্রেনিয়ামকেও একেবারে ব্যবহার করা হয়েছিল, কিন্তু এতটা বেশি পরিমাণে ফোর্সকে উৎপন্ন করা খুবই একটি বড় কাজ। এমনকি থর বাইফ্রস্ট ব্রিজকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল। এবং ওডিনসন পাওয়ারফুল হওয়ার সাথে সাথে সে অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল, এবং ওডিনসন নিউট্রন স্টারের তাপমাত্রাকেও একেবারে সহ্য করে নিতে পেরেছিল। এসব ছাড়া থর পাওয়ার স্টোনের অ্যাটাকের পাঞ্চেস এবং থ্যানোসের অ্যাটাক গুলোকেও সে সহ্য করে নিতে পেরেছিল। থরের কাছে তার পাওয়ারফুল দুটি অস্ত্র রয়েছে, যেটি হলো মিওনির এবং স্টর্মব্রেকার, যেটির সাহায্যে থর অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল থান্ডারকেও প্রডিউস করতে পারে। এমনকি থর জটানহাইমের মধ্যে পৌঁছে গিয়ে এমন একটি ব্লাস্টকে প্রডিউস করেছিল, যার ফলে জটানহাইমের মধ্যে একেবারে আর্থকোয়েক এসে গিয়েছিল। এসব ছাড়াও থর নিজের থান্ডারকে ব্যবহার করে চিত্তরের আর্মিকেও অতি সহজেই ফ্রাই করেও দিচ্ছিল। এসব ছাড়াও থর অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট। এই থর স্টর্মব্রেকারকে ব্যবহার করে যে কোনো জায়গার মধ্যে একেবারে টেলিপোর্ট হয়ে যেতে পারে শুধুমাত্র বাইফ্রস্টকে ওপেন করে। এবার জানা যাক এই দুটোর থরের লড়াইকে কে জিতবে। বন্ধুরা, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থরকে আমরা 8টি মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম, এই জন্য তার কাছে অনেক বেশি পরিমাণে ফিটস রয়েছে। কিন্তু গড অফ ওয়ারের থরকে আমরা শুধুমাত্র গেমের মধ্যে দেখতে পেয়েছি, এই জন্য এই দুটো ক্যারেক্টারের ফিটসকে কম্পেয়ার করা অনেকটা একটি মুশকিল কাজ হবে। এবং আপনারা যদি এই দিকেও ফিটসকে কম্পেয়ার করেন, তাহলে আপনারা দেখতে পাবেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থর অনেকটাই বেশি পরিমাণে ইনকনসিস্টেন্স রয়েছে, কারণ সে একবারে নিউট্রন স্টারের পাওয়ারকেও সহ্য করে নিতে পেরেছিল, এবং এর পরের মুহূর্তে সে থ্যানোসের হাতে অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে গিয়েছিল। এমনটা গড অফ ওয়ারের ক্ষেত্রে একেবারে প্রযোজ্য নয়। যখন এই থরকে গেমের মধ্যে দেখানো হয়েছিল, থরের পাওয়ারকে অনেকটাই বেশি পরিমাণে মেনটেন করা হয়েছিল, সেটি 60 বছর ধরে একেবারে জায়ান্ট মনস্টারকে মারা হোক বা ক্যারাটোসের সাথে একেবারে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল করা। এই ক্যারেক্টারটি নিজের পাঞ্চগুলোকে ব্যবহার করে মোটানকেও অতি সহজেই ডিস্ট্রয় করে দিতে পারছিল। এই জন্য যদি শুধুমাত্র স্ট্রেংথের কথা বলা হয়, তাহলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থরের থেকে গড অফ ওয়ারের থর অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে থাকবে, কারণ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থর অনেকটাই বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে থাকে তার নিজের অস্ত্রের উপর। এমনকি এমসিইউর থর হালকেও প্রায় হারিয়েই দিয়েছিল, কিন্তু এমসিইউর মধ্যে হালকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল দেখানো হয়েছিল। অন্যদিকে গড অফ ওয়ারের থর ক্যারাটোসকে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে টক্কর দিতেও পারছিল। অন্যদিকে ক্যারাটোস জিউস এবং হারকিউলিসের মতো গডকেও একেবারে হারিয়ে দিয়েছিল। এসব ছাড়াও ক্যারাটোস এল্ডার গড ক্রোনোসকেও একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি ক্রোনোস ইউনিভার্সকেও একেবারে বানিয়েছিল। কিন্তু এমসিইউ থর এই সমস্ত ক্যারেক্টারদের সামনে কখনোই টিকতে পারবে না। আসলে এল্ডার গড এমসিইউর মধ্যে থাকা ডোরমামু এবং সাট্টারের মতো শক্তিশালী, কিন্তু ক্যারাটোস তাদের সবাইকে একেবারে হারিয়ে দিতে পেরেছিল। এমনকি গড অফ ওয়ারের থর ওয়ার্ল্ড ট্রিকেও একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিল, যেটি পুরো 9টি রিলমকেই একেবারে হোল্ড করে রাখে। অন্যদিকে ওয়াল সার্পেন্ট, যে পুরো পৃথিবীর থেকেও বড় ছিল, তাকেও থর শুধুমাত্র নিজের একটি মাত্র হিটের সাহায্যে সার্পেন্টকে একেবারে পাস্টের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। গড অফ ওয়ারের এই ফিটসের জন্যই গড অফ ওয়ারের থর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থরের থেকে স্ট্রেংথের দিকে আগিয়ে রয়েছে। এবার আসা যাক ডিউরেবিলিটির কাছে। ডিউরেবিলিটির দিকে এমসিইউ থর গড অফ ওয়ারের থরের থেকে আগিয়ে রয়েছে, কারণ এমসিইউর ওডিনসন একটি নিউট্রন স্টারের পাওয়ারকে 40 সেকেন্ড পর্যন্ত একেবারে সহ্য করে নিতে পেরেছিল, যেটি অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ গড অফ ওয়ারের থরের থেকে। এবার আসা যাক স্পিড এবং এজিলিটির কাছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থর স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে একেবারে বাইফ্রস্টকে খুলে নিতে পারে, কিন্তু গড অফ ওয়ারের থরের স্পিড এতটাই বেশি হয়ে থাকে যে মনে হয় এই ক্যারেক্টারটি একেবারে টেলিপোর্ট হচ্ছে। এর ফাইটি হোক অথবা ডে টু ডে রুটিন, এই থর এতটাই বেশি পরিমাণে স্পিডি হয়ে থাকে যে যেটিকে দেখে ক্যারাটোস এবং ওডিনও অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল। যেখানে এমসিইউ থরকে টেলিপোর্টেশনকে ব্যবহার করার জন্য একেবারে বাইফ্রস্টকে ওপেন করতে হয়, কিন্তু গড অফ ওয়ারের থর অতটা বেশি পরিমাণে এফোর্ট না লাগিয়েই ওই সমস্ত এবিলিটিকে ব্যবহার করতে পারে। অর্থাৎ এখানেও স্পিড এবং এজিলিটির পয়েন্ট পাবে গড অফ ওয়ারের থর। এবার আসা যাক পরবর্তী পয়েন্ট অস্ত্রের কাছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থরের কাছে মিওনির এবং স্টর্ম ব্রেকার রয়েছে। অন্যদিকে গড অফ ওয়ারের থরের কাছে ম্যাজিক্যাল বেল্ট এবং মিওনির রয়েছে। এমসিইউ থরের স্টর্ম ব্রেকারের পাওয়ার এবং ফিটস গুলো গড অফ ওয়ারের থরের মিওনিরের থেকে অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ। গড অফ ওয়ার থরের মিওনির অতটাও বেশি পরিমাণে ইমপ্রেসিভ ছিল না। অন্যদিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থরের স্টর্ম ব্রেকার সব দিক থেকে আগিয়ে রয়েছে গড অফ ওয়ার থরের মিওনির থেকে। এবার যদি আমরা এক্সপিরিয়েন্স এবং ফাইটিং স্কিলের সম্বন্ধে কথা বলি, তাহলে এমসিইউ থর এক্সপিরিয়েন্সের দিকে আগিয়ে রয়েছে। গড অফ ওয়ার থরের থেকে এজে অনেকটাই বড়, কিন্তু বেটার এক্সপিরিয়েন্স রয়েছে গড অফ ওয়ার থরের কাছে, কারণ গড অফ ওয়ার থর যখন থেকে জন্ম নিয়েছে সে তখন থেকে একেবারে ফাইট করেই চলছে। এমনকি সে কোনোভাবে কিংও হতে চায় না, এবং এই ক্যারেক্টারটি শুধুমাত্র লড়াই করার জন্যই বেঁচে থাকে, এবং ফাইটিং স্কিলের দিকেও এটিও সেম। অর্থাৎ এখানে গড অফ ওয়ারের
থরের স্কিল এমসিইউ থরের স্কিলের থেকে অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ। এমসিইউর মধ্যে থাকা থর অনেকগুলো ক্যারেক্টারকে একেবারে হারিয়ে দিতে পেরেছিল, কিন্তু গড অফ ওয়ারের থর একেবারে ক্রাটোসকেও টক্কর দিতে পারছিল। এমনকি গড অফ ওয়ারের থরের ফাইটিং স্কিল অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র। বন্ধুরা আসলে গড অফ ওয়ারের থর হলো একটি যার পাওয়ার এবং এবিলিটি প্রায় ক্রাটোসের মতোই, এবং ক্রাটোস হলো এমন একটি বিং যে একেবারে অ্যাটলাসকে হারিয়ে দিতে পেরেছিল। এমনকি এই ক্যারেক্টারটি হেভেনকে একেবারে তুলে নিয়েছিল, এমনকি সে ক্রোনোসকেও হারিয়ে দিয়েছিল, এবং এই ক্রোনোসটি পুরো মাল্টিভার্সকেও ধ্বংস করার ক্ষমতা রাখে। এমনকি ক্রাটোস এল্ডার গড কায়াকেও একেবারে হারিয়ে দিয়েছিল, যে আসলে পৃথিবীকে বানিয়েছিল। এমনকি সে সমস্ত প্রকার গডকেই একেবারে মেরে দিতেও পেরেছিল, কিন্তু গড অফ ওয়ার থর এই ক্রাটোসকে বরাবরের টক্কর দিতে পারছিল। এমনকি অনেক জায়গার মধ্যে গড অফ ওয়ার থর ক্রাটোসের উপরেও একেবারে ভারী পড়ছিল। অর্থাৎ বন্ধুরা গড অফ ওয়ার থরের কাছে ফিজিক্যাল স্ট্রেংথ, স্কিল এবং স্পিডের দিকে অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের থরের থেকে। এমনকি তার কাছে বেটার এক্সপিরিয়েন্সও রয়েছে লড়াইকে একেবারে পারফর্ম করার। অন্যদিকে এমসিইউর থরের কাছে শুধুমাত্র তার ডিউরেবিলিটি এবং বেটার অস্ত্র রয়েছে। এই জন্যই বন্ধুরা আমার মতে গড অফ ওয়ারের থর 10টি লড়াইয়ের মধ্যে 7টি লড়াইয়ে সে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের থরকে একেবারে হারিয়ে দিতে পারবে, এবং বাকি 3টি লড়াইকে এমসিইউর থর জিততে পারবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দুটো থরের লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।